নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম। বঙ্গানুবাদ। এবং তারা কি লক্ষ্য করে না উষ্ণ কীভাবে সৃষ্টি করা হয়েছে, কিভাবে আকাশ ঊর্ধ্বে স্থাপিত হয়েছে, পর্বতমালা কিভাবে সংস্থাপিত হয়েছে এবং এই পৃথিবীতে কিভাবে সমতল করা হয়েছে। আর আপনি শুধু উপদেশ দিন, আপনি তো শুধু একজন উপদেশ দাতা, আপনি তো তাদের কর্মনিয়ন্তা নন বা অভিভাবক নন। কেউ মুখ ফিরিয়ে নিলে অথবা কুফরি করলে আল্লাহ তাদের দেবেন মহাশাস্তি। তারা আমার কাছে ফিরে আসবে, অথবা আমার এই কাছে তাদের হিসাব নিকাশ শুরু হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র সূরা আল গাশিয়া 88 নম্বর সূরা, কোরআন শরীফের 88 নম্বর সূরা, এটার 17 থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, অর্থাৎ শেষ 10টি আয়াত তেলাওয়াত করলাম এবং সাথে সাথে বঙ্গানুবাদ পেশ করেছি। এবং আমি চাচ্ছি এর উপরে কিছু আলোচনা রাখতে। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত ভাই বোনেরা, আমার আলোচিত, আমার আয়াতকৃত 10টি আয়াত বুঝতে হলে সূরা গাশিয়ার মূল বক্তব্য বুঝতে হবে। সূরা গাশিয়ার মূল বক্তব্য বুঝতে হলে আমাদেরকে একটা বিষয় সামনে আনতে হবে। সেটা হলো যে ইসলাম প্রচারের প্রথম দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধানত দুইটাই বিষয়ের উপরে দাওয়াতি কাজে জোর দিয়েছেন, একটি তাওহীদ আর একটি আখিরাত। আর মক্কাবাসীরা এই দুটোই গ্রহণ করতে সম্পূর্ণভাবে অস্বীকার করে। এখানে সবার আগে গাফলতির জীবনে যারা নিমগ্ন আছে তাদেরকে হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো, আল্লাহর তরফ থেকে বলা হলো, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমরা কি সে সময়ের কোনো খবর রাখো না যেদিন এই দুনিয়ার উপর ছেয়ে যাওয়ার মতো একটি বিপদ অবতীর্ণ হবে তোমাদের উপরে। এবং সেই সাথে ওই বিপদ আপদের বিস্তারিত বিবরণ পেশ করা হচ্ছে। কীরকম পেশ করা হচ্ছে? সে সময়ের সমস্ত মানুষগুলো সেদিন দুই ভাগে বিভক্ত হবে এবং ওদের মুখমণ্ডল দিয়ে ওদেরকে চিহ্নিত হবে। ওই কিয়ামতের অবস্থা এবং মুমিন এবং কাফেরদের কর্মফলের প্রতিদান ও শাস্তি বর্ণনা করার পর কিয়ামতে অবিশ্বাসী কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কয়েকটি নিদর্শন সম্পর্কে চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহর কুদরত অসীম, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, কুদরতের কোনো শেষ নাই। তবে মরুচারী আরবদের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ 4টি বিষয়ের উপরে জোর দিয়েছেন। 4টি বিষয় তাদের সাথে সংশ্লিষ্ট। মরুবাসী আরবরা, তারা এই 4টি বিষয়ের আলোচনার বিষয়, 4টি বিষয়ের উপরে তারা দৈনন্দিন জীবন নির্ভর করছে, 4টি বিষয়ের উপরে নির্ভরশীল। এই জন্য এই এত কিছু থাকতেও 4টি বিষয়ের 4টি নিদর্শনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়েছেন। যেমন আমি এখানে 17 থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এটির উপরে আলোচনা সীমাবদ্ধ রাখবো। এই জন্য বলছি 17 নম্বর আয়াতে আল্লাহ উটের কথা বলেছেন। এভাবে কেন বলেছেন? আরবেরা উঠে সওয়ার হয়ে দূর দূরান্ত পথ অতিক্রম করে নিজেদের বাহনের জন্য, যান বাহনের জন্য, মালামাল বরানোর জন্য, কিন্তু উট তারা ব্যবহার করে এবং এই উটে করে দূর দূরান্ত পথ অতিক্রম করে। তাদের সর্বাধিক নিকটে থাকে চলার পথে উট থাকে, উপরে আকাশ থাকে, পায়ের নিচে থাকে ভূপৃষ্ঠ মানে জমিন, এবং অগ্রপশ্চাতে থাকে সারি সারি পর্বতমালা। এই 4টি বস্তু সম্পর্কে তাদেরকে কি বলছে?
তাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। অন্য বিষয় চিন্তা না করলেও চলবে। এই 4টি বিষয়ের উপরে চিন্তা করলে তারা আল্লাহর অপার কুদরতের নমুনা চাক্ষুষ দেখতে পাবে। একটা এক্সাম্পল দিলে কথাটা আমাদের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। বিকজ এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। কীরকম এক্সাম্পল? যেমন সূরা লোকমানের 31 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ 5টি ঘটনার কথা বর্ণনা করেছেন, যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5টি ঘটনা কীরকম? কোরআন শরীফের সূরা লোকমানের 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 5টি ঘটনা কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকযিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুল খাবীর। কখন কিয়ামত হবে সে শুধু আল্লাহই জানেন। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে কি আছে। কেউ জানে না আগামীকাল কি ঘটবে আল্লাহ ছাড়া, এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। এই 5টা বললাম এই জন্য, এরকম মানুষের জীবনে এরকম শত শত নিদর্শন আছে, কিন্তু এই 5টি নিদর্শনের কথাটা, এই 5টি ঘটনার কথা আল্লাহ এই জন্য বলতেছেন, এগুলা সবসময় আমাদের আলোচনার বিষয়বস্তু এই 5টি ঘটনা। এই জন্য 5টি ঘটনার কথা বলেছেন। ঠিক এখানেও আরবদের যারা মরুচারী আরববাসী যারা উঠে চড়ে, তাদেরকে তাদের ব্যাপারে 4টি বিষয়ের উপরে জোর দিয়েছেন। 4টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম আসি আমি 17 নম্বর আয়াতে, আমি 17 থেকে 26 পর্যন্ত আমি যে আলোচনা করব, তাতে দেখা যায় কি 17 নম্বর আয়াতে কি বলছে? উটের কথা বলছে। উটকে নিজের এবং নিজের মালামাল বাহনের জন্য ব্যবহার করা হয়। উটের গোশত, দুধ ছিল তখন তাদের অন্যতম খাদ্য। এর পশম দিয়ে তৈরি করা হতো পোশাক, এবং চামড়া দিয়ে তৈরি করা হতো তাঁবু। ওই তাঁবুর নিচে তারা দিনে রাত্রে সবসময় বসবাস করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটির ভিতরে এমন কিছু গুণ বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য পশুর মধ্যে নাই। এই পশুর মতো কষ্ট সহিষ্ণু, দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা, ধৈর্যশীল, আর দ্বিতীয়টি আছে বলে আমাদের জানা নেই। মরুভূমিতে চলার মতো সমস্ত উপকরণ এবং যোগ্যতা দিয়ে এদের তৈরি করা হয়েছে। এই পশুটির প্রধান বৈশিষ্ট্য হলো যে দেহের অভ্যন্তরে এদের একটা দেওয়াল আছে। ওই দেওয়ালে পানি এবং খাদ্য মজুদ রাখার মতো কতগুলো থলে আছে, ওই আমাদের ফ্লাক্সের মতো। ওই যে আল্লাহ উটকে এইভাবে সৃষ্টি করেছেন যে ওই খাদ্য এবং পানীয়গুলো ওই থলের ভিতরে সংরক্ষণ করতে পারে। ওই আল্লাহ কি মানুষকে পুনরায় জীবিত করতে পারেন না? কিয়ামত এবং পুনরুত্থান দিবস কি সম্ভব? ওই আল্লাহর পক্ষে অসম্ভব? কীভাবে আমরা মনে করতে পারি? 17 নম্বর আয়াতে আর কি বলা হচ্ছে? তোমাদের মাথার উপরে ওই আকাশমণ্ডলের উপরে যে গিয়ে এখন আসি আমি 18 নম্বর আয়াতে। 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইলের সামায়ে কাইফা রুফিআত, কিভাবে ঊর্ধ্বে আকাশ স্থাপিত হয়েছে। 19 একটা করে বলবো। ওয়াইলের সামায়ে কাইফা রুফিআত, কিভাবে ঊর্ধ্বে আকাশে আকাশ স্থাপন করা হয়েছে। দেখেন, আমাদের মাথার উপরে দৃষ্টিপাত করে দেখুন যে কিভাবে আকাশগুলো স্থাপন করা হয়েছে। এখানে কোনো স্তম্ভ নাই। এই আকাশের ঠিকানা যে কত দূর মানুষের কাছে এটা জানা সম্ভব না, কোনোদিন জানেও না, এই পর্যন্ত জানা নাই। মানুষের পক্ষে শুধু এটা আবিষ্কার করা অসম্ভব তাই নয়, এটার সম্বন্ধে ধারণা ছিল না প্রথম। এই পর্যন্ত মানুষ বুঝতে পেরেছে যে আকাশ বলে একটা কিছু আছে, কিন্তু আবিষ্কৃত হয় নাই। ওই আকাশের নিচে কিন্তু অগণিত ছায়াপথ আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে এবং ব্ল্যাক হোল আছে। আপনারা জানেন, অনেকে জানেন যে ব্ল্যাক হোলগুলো এক একটা সাইজ, মানে এরকম শত শত লক্ষ লক্ষ পৃথিবীর জায়গা হয়, এরকম ব্ল্যাক হোল আছে আকাশে। এগুলি সবগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এইসব সৃষ্টিতে যদি কোনো অংশীদার থাকতো, যদি কোনো অন্য কেউ থাকতো, তাহলে মাঝে মধ্যে এখানে একটা অসামঞ্জস্য দেখা দিত সৃষ্টির মধ্যে। এককভাবে আল্লাহ করেছেন বলি অসামঞ্জস্য দেখা যায় নাই। কাজে আমরা কি চিন্তা করতে পারি এখন যে এরপরও কি ভাবা যায় কিয়ামত এবং পুনরুত্থান দিবস সংঘটিত হবে না? আল্লাহ যে বলছেন। এবার আসি 19 নম্বর আয়াত। কি বলছেন? 19 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াইলের জিবা 18 আয়াতে ওয়াইলের সামায়ে কাইফা রুফিআত ওয়াইলের জিবালে কাইফা নুসিবাত, পর্বতমালা কিভাবে সংস্থাপিত হয়েছে, পর্বতমালা। এবার আসি 19 নম্বর আয়াতে।
এই বিশাল বিশাল পর্বতমালা পৃথিবীর ভূপৃষ্ঠে বক্ষচ্ছেদ করে দাঁড়িয়ে আছে। এই পর্বতমালা বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, এটার ভিতরে মাটি, পাথর এবং বিভিন্ন রকমের খনিজ পদার্থ পাওয়া যায়। এটি কিভাবে সম্ভব? এবং সঞ্চিত আছে বছরের পর বছর, শত শত বছর ধরে, সৃষ্টির পরের থেকে এটা সংরক্ষিত আছে, এখনো আছে। এটি কিভাবে সম্ভব? তো এটা যদি সম্ভব হতে পারে, আমাদের চোখের সামনে আমরা দেখছি, তাহলে কিয়ামত এবং পুনরুত্থান দিবস কেন সম্ভব হবে? এবার আসি 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, এবং পৃথিবীকে কিভাবে সমতল করা হয়েছে। দেখুন, এই পৃথিবীটা কিন্তু মানুষের পায়ের নিচে থাকে। এই পৃথিবীর পরিবেশ প্রাণীগুলোর অনুকূলে সৃষ্টি করা হয়েছে। যেমন যত প্রাণী আছে এগুলো কিন্তু মানুষের বসবাসের জন্য অনুকূলে আমাদের সৃষ্টি করা হয়েছে। আমাদের পায়ের নিচে জমিনকে মানুষ বসবাসের জন্য কি আল্লাহ বসবাসের জন্য কি করেছেন? আল্লাহ বসবাসের জন্য এখানে বিছানার মতো এখানে সাজিয়ে দিয়েছেন, চ্যাপ্টা করে দিয়েছেন। অথচ এই জমিনে কিন্তু অনেক কিছু আছে, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর, কূপ, এবং আমরা তো জানেন যে পৃথিবীতে 3 ভাগের জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগের জলের নিয়ে এই পৃথিবীর সৃষ্টি, এগুলোকে যখন বিছিয়ে দিয়েছে তখন একটার সাথে একটা বাড়িখানা, একটার সাথে সাংঘর্ষিক না, এবং এগুলো শান্তিপূর্ণ সহাবস্থান আছে, এবং শয্যার মতো, বিছানার মতো এগুলো চ্যাপ্টার আছে। সেখানে আমরা শয়ন করি, আমরা দিনাতিপাত করি, আমাদের জীবনযাপন উদযাপন করি। কাজে এরপরেও কি আমাদের সন্দেহ থাকতে পারে যে কিয়ামত অনুষ্ঠিত হবে না? এরপর আসি 21 ও 22 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 21 নম্বর আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি উপদেশ দেন, আপনি তো শুধু একজন উপদেশদাতা, আপনি তাদের কর্মনিয়ন্তা নন, আপনি তাদের অভিভাবক নন। এটার অর্থ হলো, এসব নিদর্শনের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আপনি তাদের দৃষ্টিটা, এই কাফেরদের দৃষ্টিটা এদিকে নিযুক্ত করতে অনুপ্রাণিত করুন। এসব প্রমাণের ভিত্তিতে আপনি যুক্তি, প্রমাণ সব কিছু দিতে থাকুন। এসব প্রমাণের ভিত্তিতে তা যদি মহাসত্যের দিকে আপনি আহ্বান করুন। আপনার কাজ হলো শুধু উপদেশ দেওয়া এবং আহ্বান করা। এতে যদি কারো মনে কোনো প্রভাব বিস্তার না করে এবং এতে যদি তারা হেদায়েতপ্রাপ্ত না হয়, আপনি কিন্তু তাদের উপরে শক্তি প্রয়োগ করবেন না, এটা আপনি করতে পারেন না। ফাইজা শক্তি প্রয়োগ করতে পারেন। লাস্তা ইলাইহিম বিমুসাইতি, আপনি তাদের কর্মবিধায়ক নন, আপনি তাদের শাসক নন। আপনার কাজ শুধু উপদেশ দেওয়া, এবং এটা দিয়েই আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি জিজ্ঞাসিত হবেন না কেন তারা হেদায়েতপ্রাপ্ত হলো না, কেন তারা মুমিন হলো না। ওদেরকে মুমিন করার দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব আপনার উপর নয়। এটা কিন্তু সান্ত্বনা স্বরূপ আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন। এবার আসি আমি 23 থেকে 26 নম্বর সূরা আল্লাহ কি বলছেন। শেষ 23 নম্বর সূরা, ইল্লামান তাওয়াল্লা ওয়া কাফারা, আপনি তাদের কর্ম বিধায়ক নন। আচ্ছা, ফায়ুযাযিবুহুমুল আযাব আল আকবার, কেউ মুখ ফিরে নিল কুফরি করলে ইন্না ইলাইনা আল্লাহ তাদের দেবেন মহাশাস্তি। ইন্না ইলাইনা ইয়াবাহুম ফায়ুযাযিবুহুমুল আযাব আল আকবার, তারা আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তারা তো আমার কাছে ফিরে আসবে এবং তাদের হিসাব নিকাশ আমার কাছেই হবে। সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম, তাদের হিসাব নিকাশ আমার কাছেই হবে। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে এত যুক্তি প্রমাণ পেশ করার পরেও তারা ভ্রান্ত ধারণা বশত, ভ্রান্ত পথ এবং মত নিয়ে তারা মগ্ন থাকবে। কিন্তু এতে করে তারা কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমার গ্রেফতারি পরোয়ানা থেকে তারা কিন্তু রেহাই পাবে না। তাদেরকে অবশ্যই আমার বিচারের সম্মুখীন হতে হবে এবং অবশ্যই তারা শাস্তি ভোগ করবে। তাদের হিসাব নিকাশ করার দায়িত্ব সম্পূর্ণ আমার ইখতিয়ার, আর কারো এটা নাই। এইগুলো মোটামুটি আমি আলোচনা করলাম 17 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো বুঝার এবং সেই হিসাবে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম। আপনারা ধৈর্য সহকারে আমার এই দাস শুনেছেন। এখন আমরা বুঝতে পারলাম যে কোরআন জানা আমাদের জন্য কত জরুরি। এই আয়াতগুলোর অর্থ না জানলে, এই আয়াতগুলো না শুনলে আমরা তো এই জিনিস বুঝতে পারতাম না। আমাদের অলক্ষ্যে আমরা কিন্তু ভ্রান্তি পথে চলে যেতে পারতাম।
চলে যেতাম। আল্লাহ আমাদেরকে ওই ভ্রান্তির পথ থেকে আমাদের রক্ষা করুন। আমাদের সবার কাছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।